আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে বাইরে ছিলাম, দেখি প্রচুর বাতাস। তো চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে, কারণ বাংলাদেশে তো বর্তমানে এখন প্রচুর গরম। আর এখানে বাতাস আর ঠান্ডা শীতের কারণে রুম থেকে নর্মালভাবে বাইরে হয়ে যায় না। তাও দিন আজকে শুক্রবার, কিছু করার নাই, নামাজ পড়তে হইব। তাই গোসল করার জন্য বাথরুমে আসলাম। এখন গোসলটা কইরা তারপরে বাইর হমো। গোসল করা আমার শেষ, এখন রেডি হমু। রেডি হওয়ার আগে চিন্তা করলাম আগে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলি এগুলি সবগুলি আগে বাইর করে আনি ডুয়ার থেকে, না হয় দেখা গেছে অনেক সময় মন ভুলে যায়, একটা নিলে একটা নিতে মন চায় না। আগে সবগুলি বাইর করলাম। এগুলিটা আমার বাংলাদেশের স্মৃতি। প্রভাত জীবনটা এরকমই। প্রভাত জীবনে আপনি সবই করতে হবে নিজে নিজে, এখানে কারোর অপেক্ষা থাকলে চলবো না। আমার অবশ্য আজকে একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই কারণে রেডি হতে দেরি, তাই একটু তাড়াতাড়ি করতেছি। আর এই কারণে ভিডিওটা বেশি বড় করবো না, নর্মালে শর্টকাটে যেটুকু পারি আপনাদের দেখাবার চেষ্টা করবো। আমরা কোথায় নামাজ পড়ি। ইউরোপ তো মুসলিম কান্ট্রি না, এটা তো আপনার খ্রিস্টান কান্ট্রি, তো এখানে তেমন মসজিদ নাই। আর বিশেষ করে আমি যে শহরে আছি, এই শহরটা হইল ছোট্ট একটা শহর, এখানে মুসলিম খুব কম। তাই একটা মসজিদ আছে আমাদের সিটিতে, তাও তেমন বড় না, ছোটখাটো একটা মসজিদ। এটাতে আমরা প্রতি শুক্রবারে যারা পারি নামাজ পড়ার জন্য যাই, গিয়ে নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ার চেষ্টা করি। এখানে সব দেশের লোকেরই আছে, সোমালিয়ান আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সবাই মিলিয়ে একসাথে নামাজ পড়ি। আমি প্রায় কাছে আসা পড়ছি, ভিডিও বেশি লং করবো না, কারণ সময়ও প্রায় কম, আপনারা দেখতে থাকেন। কারণ অনেকেই প্রশ্ন করে, দেশের অনেকে প্রশ্ন করে, তো ওই যে না আসো এখানে কেমন মসজিদ, কি আসো বিষয়। তো সবাই তো যারা দেশে আছে তারা তো জানে না এক এক দেশে এক এক সিস্টেম। তবে কিছু শহরে আছে বড় বড় মসজিদ, যেখানে দেখা গেছে মুসলমান বেশি বা বাঙালি আছে অনেকগুলি, তো ওইখানে বড় বড় মসজিদ আছে। কিন্তু এখানে ছোটো ছোটো শহর, মানুষ কম, ওইখানে তো ছোটোভাবেই হইব, স্বাভাবিক। আমি কাছে আইসি, মসজিদের কাছে আইসা পড়ছি। এটা একটা একটা বাসা বাড়ি, এটারে মসজিদ বানানো হয়েছে আর কি, সবাই মিলা। কিন্তু আইসা দেখি মসজিদে এখনো লোক আসে নাই, খুব কম। কারণ সবাই তো কাজ করে, কর্মজীবী তো। আর দেখা গেছে নামাজের 5 মিনিট 10 মিনিট আগে আস্তে আস্তে মানুষ সবাই আসবো আর কি। কিন্তু বাসায় এখন আমি একটু তাড়াতাড়ি যাওয়াতে দিই, সবার আগে আমি সিরিয়ালে পাইছি। এটাই, মসজিদের ভিতরে বেশি ভিডিও তো করা যাবো না, যেটুক পারছি ওটুক চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। এই হলো আমাদের মসজিদ, যেখানে আমরা নামাজ পড়ি। বর্তমানে যে শহরে আছি মানুষ হইব, প্রচুর মানুষ হইব আস্তে আস্তে। এখানে নামাজ খুতবা শুরু হইলে মানুষ আসা শুরু হইব, ঠিক আছে। আস্তে দেখতে দেখতে লোক আস্তে আস্তে আসতেছে, কম বেশ সবাই একটার ভিতরে সব মোটামুটি সবাই আসছে। আমরা তারপর নামাজে দাঁড়ায় ফেলবো, কিছুক্ষণ পরে খুতবা শুরু হয়ে গেছে। ভালো লাগে। মসজিদের বাইরে দেখি এক বন্ধু সাথে দেখা হইলো, সে বলতেছে, জিজ্ঞেস করলাম কতদিন পরে নামাজ আসলেন, বলতেছে অনেকদিন পরে আসছি, কাজকাম করি, প্রবাস জীবন আর কি করার, এটাই প্রবাসী জীবনে এটা। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখবো, বেশি আগামো না। প্রবাস জীবন যে কষ্টের জীবন, এটাই বাস্তব, এটা মাইনা নিতে হইব। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।